শুরুতে দেখানো হয় একটি ফ্যামিলি কারে করে যাচ্ছে। আর এই পরিবারের সদস্যরা হলো জিংসুক আর তার দাদা, ইয়নসুক, তার মা এবং তার বাবা। জিনসুক তার দাদাকে আদর্শ বলে মনে করে, কারণ তার দাদা লেখাপড়ায় বরাবরই খুব ভালো। তার দাদা কোনো বাজে নেশা নেই। তার দাদা তাকে যত উপদেশ দেয় তার সবগুলোই খুব ভালো ভালো। আর এই জন্যই জিনসুক তার দাদাকে খুব ভালোবাসে। আসলে এই পরিবার একটি নতুন বাড়িতে শিফট হয়েছে। জিনসুক সেই বাড়িতে কখনো আসেনি, কিন্তু এখানে এসে তার বারবার মনে হচ্ছে এর আগেও সে এই বাড়িতে এসেছে। তারা তাদের জিনিসপত্র শিফট করছিল। তখনই একজন লোক এসে জিনসুককে জিজ্ঞাসা করে ইউনসুক তার দাদা নাকি ভাই। জিনসুক অবাক হয়ে যায়। জিনসুক এর বয়স 21 আর তার দাদার বয়স 30। আর এই লোকটা কেন এমন প্রশ্ন জিজ্ঞাসা করলো, তার পিছনেও রয়েছে একটি গল্প। আর সেই গল্পটা ভিডিও শেষ হতে সাথে জেনে যাবেন। তো যাই হোক, তখনই সেখানে ইউনসুক চলে আসে আর সেই লোকটাকে নিচে পাঠিয়ে দেয়। আর দেয়ালে যে ক্যালেন্ডারটা টাঙায় তা দেখে আমরা বুঝতে পারি এটা 1997 সাল। জিনসুক তাদের বেডরুমের অপোজিটে একটা বন্ধ রুম দেখতে পায়। খাবার দাবার খাওয়ার সময় সে তার বাবাকে সেই রুম সম্পর্কে জিজ্ঞাসা করে। তার বাবা তাকে জানায় এর আগের ওনার সে রুমে কিছু জিনিসপত্র রেখে গেছে, সেজন্যই ওই রুমটা বন্ধ আছে। চিন্তার কিছুই নেই, কিছুদিন পর ওনার এসে জিনিসগুলো নিয়ে যাবে। জিনসুক সেই রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়, কিন্তু তার মা বলে এটা বিদ্যুৎ চমকানোর আওয়াজ। এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। জিনসুক রাতের বেলা আবার সেই শব্দ শুনতে পায়। সে আস্তে আস্তে সেই রুমের সামনে যায় এবং দরজাটা খুলতেই যাবে অমনি ইউনসুক চলে আসে। জিনসুক তার দাদাকে বলে এই ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছে। তখন ইউনসুক বলে তুমি কি মেডিসিন নিছিলে আজ? আসলে জিনসুকের অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। এই রোগের পেশেন্টরা ছোট ছোট বিষয়ে ঘাবড়ে যায়, রেগে যায় এবং ভয় পায়। এরপর জিনসুককে তার দাদা বলে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। এই বলে তারা যায়, কিন্তু সেখানে তাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। ইউনসুককে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে যায়। জিনসুক তার দাদাকে আটকাতে পারে না। সে এই গাড়ির নাম্বার প্লেট দেখে নেয়। জিনসুক তাড়াতাড়ি বাড়িতে আসে এবং তার বাবা মাকে বলে ইউনসুককে কি করে নিয়েছে। এটা বলে সে অজ্ঞান হয়ে যায়। নেক্সট দিন